আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিসবিটি চ্যানেলে আজকে আলোচনা করব আপনারা যে পুলিশের যে স্পেশাল ফোর্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে স্পেশাল ব্রাঞ্চের, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। যে অনলাইনে আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, তো সে বিষয়টা বিস্তারিত দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেতে পারেন। বিভিন্ন চাকরির আবেদনের বিষয়, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এসআরটিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের বিষয়টা দেখে আসা যাক, আপনারা কিভাবে পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন। তো আবেদনের জন্য আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাদেরকে SB ঢাকা ঢাকা sbdhaka.teletalk.com.bd এটা লিখে আপনাদের সার্চ করতে হবে। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন ধরনের একটা ইন্টারফেস সামনে আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তো এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যে তিনটে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই তিনটে ক্যাটাগরি এখানে থাকবে। তো এখান থেকে আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করতেছেন, যে পদে আবেদন করতেছেন সেই পদের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা টিক মার্ক মতো আসবে। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের একটি অপশন আসবে যে ওয়াল জব প্রিমিয়াম মেম্বার। তো ওয়াল জব প্রিমিয়াম মেম্বার এখানে আপনারা নো করবেন। নো দেওয়ার পরে আপনারা জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মূল যে আবেদন ফর্ম যেটা আপনারা অনলাইনে পূরণ করবেন সেই আবেদন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কাজ হচ্ছে এই আবেদন ফর্মটা পূরণ করা, সঠিক তথ্য দিয়ে আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে। এবং এই যে লাল চিহ্ন যে ঘরগুলো আছে এই ঘরগুলো আপনারা অবশ্যই পূরণ করবেন। তো এগুলো পূরণ করার জন্য আপনাদের প্রথমে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেম এই যে ঘরটা আছে এই ঘরে আপনাদের নাম লিখবেন। যে প্রার্থী আবেদন করবেন সেই প্রার্থীর নাম ইংরেজিতে এখানে লিখতে হবে। তো আপনাদের সার্টিফিকেটে যেভাবে নামের বানান আছে সেই বানানগুলো সঠিকভাবে আপনাদের লিখতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন নেম, যে প্রার্থী আবেদন করবেন সেই প্রার্থীর আবেদনে করবেন তার নাম ইংরেজিতে লিখবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় লিখবেন। এবং ফাদার্স নেম পিতার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম বাংলা। তো বাংলায় যে ঘরে আছে সে ঘরে বাংলা অবশ্যই সঠিকভাবে লিখে দিবেন। তো মাদার্স নেমের ঘরে আপনারা আপনাদের মাতার নাম যেটা সার্টিফিকেটে আছে সেটা সঠিকভাবে আপনারা আপনাদের মাতার নামটা এখানে লিখে দিবেন। এরপরে মাতার নাম বাংলা, তো অবশ্যই আপনাদের এখানে মাতার নাম বাংলায় লিখতে হবে। তো মাতার নাম বাংলায় লিখে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ, তো আপনাদের জন্ম তারিখ যেটা সেটা এখানে লিখবেন। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর। তো আপনার জন্ম তারিখে যে মাসটা আছে সেই মাসটা প্রথমে লিখবেন, তারপরে দিন, তারপর বছর। এটা লিখে এরপরের ঘরে আছে দেখেন যে ন্যাশনালিটি জাতীয়তা, অর্থাৎ জাতীয়তা আপনাকে অবশ্যই বাংলাদেশি হতে হবে, এটা বাংলাদেশি থাকবে। রিলিজিয়ন ধর্ম, আপনার ধর্ম কি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ইসলাম, হিন্দুসিম, বৌদ্ধসিম, খ্রিস্টান, আদার্স, তো আপনার যে ধর্ম সে ধর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এরপরে জেন্ডার, আপনার যে জেন্ডার মেল ফিমেল থার্ড জেন্ডার, তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে যার যে জেন্ডার সেটা
পূরণ করবেন। ছেলেদের জন্য মেল এবং যারা মেয়ে প্রার্থী আছে তাদের জন্য ফিমেল। এরপরে ন্যাশনাল আইডি অর্থাৎ আপনাদের ভোটার আইডি নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। তো ভোটার আইডি কার্ড যদি থাকে কারো তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে ডান সাইডে আরেকটা ঘর আসবে, সেখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে যে 10 সংখ্যার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তো যদি ভোটার আইডি কার্ড কারো না থাকে তাহলে এখানে নো দিবেন এবং জন্ম নিবন্ধন ইয়েস করবেন। অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড সবার আছে, তো জন্ম নিবন্ধন কার্ডটা আপনারা এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনাদের যে জন্ম নিবন্ধনের 17 সংখ্যার যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুটোর যে কোনো একটা যে প্রার্থী আবেদন করবে তাকে অবশ্যই এনআইডি অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে। তো জন্ম নিবন্ধন না থাকলে নো করবেন এবং এনআইডি থাকলে এটা ইয়েস করবেন। ইয়েস করে এনআইডি নাম্বার দিবেন। দুটোর যে কোনো একটা আপনাকে অবশ্যই লাগবে। এবং এখানে যে পাসপোর্ট আইডি আছে পাসপোর্ট আইডিটা আপনাকে নো করে দিতে হবে, কারণ পাসপোর্ট আইডি লাগবে না। ম্যাটেরিয়াল স্ট্যাটাস যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল। তো এখানে সিঙ্গেল দিয়ে দিবেন। আর যারা বিবাহিত আছে তাদের ক্ষেত্রে এখানে ম্যারিড দিয়ে দিবেন। ম্যারিড দেওয়ার পরে স্পোর্টস নেম, তো স্পোর্টস নেম যদি কোনো মহিলা প্রার্থী হয় তাহলে তার স্বামীর নাম, এবং যদি কোনো পুরুষ প্রার্থী হয় তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখে দিবেন। তো যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই এখানে সিঙ্গেল দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারের পরে যে মোবাইল নাম্বারের ঘরটা আছে, মোবাইল নাম্বারের ঘরটা আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার আপনাদের ব্যবহৃত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো কনফার্ম মোবাইল নাম্বার, উপরের ঘরে যে মোবাইল নাম্বারটা দিবেন নিচের ঘরেও সেম একই নাম্বারটা আপনারা লিখে দিবেন। দুটো ঘরেই আপনাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। তো এরপরে একটা ইমেইল আইডি যাবে, তো ইমেইল আইডিটা আপনাদের লিখে দিতে হবে সঠিকভাবে। আপনার যে ইমেইল আইডি আছে সেই ইমেইল আইডিটা এখানে লিখবেন। তো কোটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোটা। তো আপনাদের যদি কারোর কোটা থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন। যার যে কোটা আছে সে কোটাটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোটা না থাকে তাহলে নন কোটা সিলেক্ট করে দিবেন। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি কারো থাকে তাহলে দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটা হচ্ছে যে এই বিভাগে যদি কেউ চাকরি করে থাকেন তাহলে সেটা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হিসাবে বিবেচিত হবে। তো যদি কারোর না থাকে তাহলে এখানে নন দিয়ে দিবেন। এরপরে যে উপরের ফর্মগুলো উপরের এগুলো যখন সঠিকভাবে পূরণ করা হবে, তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পূরণ করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে কেয়ার অফ উপরে যখন আপনি ফাদার্স নেম ইংরেজিতে যেটা লিখেছেন সেই ফাদার্স নেমটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন অথবা এখানে লিখে দিবেন। এরপরে ভিলেজ, আপনার যে গ্রামের নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার যে উপজেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে আপনার যে পোস্ট অফিস সে পোস্ট অফিসটা এখানে লিখে দিবেন। পোস্ট অফিস লেখার পরে আপনাদের এখানে চাইবে যে পোস্ট কোড, আপনার যে পোস্ট অফিসের যে কোড নাম্বার আপনি সে পোস্ট কোডটা এখানে লিখে দিবেন। তো পোস্ট কোডটা আপনার যদি না জানা থাকে তাহলে অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডের পিছনে আপনার পোস্ট কোডটা দেওয়া আছে। তো সেখান থেকে দেখে আপনার পোস্ট কোডটা আপনি এখানে সঠিকভাবে লিখে দিবেন। তারপরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই ঠিকানায় থাকে তাহলে এখানে যে অপশনটা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে এটা টিক দিয়ে দিলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এই পাশে যেটা পূরণ করবেন সেটা এই পাশে অটোমেটিকলি পূরণ হয়ে যাবে, এটা পুনরায় আর লেখা লাগবে না। তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে এখানে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল
এখানে এসএসসি ইনফরমেশন আপনাকে পূরণ করতে হবে। তো এসএসসি ইনফরমেশন পূরণ করার জন্য আপনাকে অবশ্যই এখানে যে এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, আপনার যেটা আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এসএসসি সিলেক্ট করার পরে এসএসসি আপনার যে রোল নাম্বার, আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি সার্টিফিকেটে আপনার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। এবং আপনি এসএসসির যে কোন গ্রুপে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো বিজনেস স্টাডিজ, জেনারেলি, হিউম্যানিটিয়াস, সায়েন্স, আদার্স, তো যার যে গ্রুপ আছে, যে গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাকে সেই গ্রুপটা এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে ডান সাইডে দেখেন যে বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো এখানে বোর্ডের নাম দেওয়া আছে, আপনি যে বোর্ডের অধীনে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে যে রেজাল্ট, আপনার এসএসসি কত রেজাল্ট, আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তো এখানে জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। জিপিএ আউট অফ 5 সিলেক্ট করার পরে ডান সাইডে আরও একটা ঘর আসলো। তো এখানে আপনার যে এসএসসি পয়েন্ট, সেই এসএসসি পয়েন্টটা আপনি এখানে লিখে দিবেন। তো এসএসসি পয়েন্ট লিখে দেওয়ার পরে এরপরে পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি পাস করেছেন সে পাশের সালটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে কত সালে আপনি এসএসসি পাস করেছেন। তো সে সালটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আছে ইফ অ্যাপ্লিকেবল এইচএসসি, আপনার যদি এইচএসসি থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এই ঠিক একইভাবে তো এখান থেকে আপনারা এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে সেই এইচএসসি ইনফরমেশনগুলো আপনারা পূরণ করবেন। এরপরে গ্র্যাজুয়েশন লেভেলগুলো যদি কেউ পূরণ করতে চান তাহলে সেটা পূরণ করবেন। তাছাড়া নিচে যে সিকিউরিটি কোড যে অপশনটা, এটা আপনাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন যে ঘরটা, এই ঘরের ভিতরে জাস্ট এখানে এই যে কোডটা আছে, এই কোডটা এখানে যা লেখা আছে আপনারা ঠিক এখানে সেইভাবে সেটাই লিখবেন। যেটা বড় হাতের অক্ষর আছে সেটা বড় হাতের অক্ষর লিখবেন, যেটা সংখ্যা আছে সেটা সংখ্যা লিখবেন, এবং যেটা ছোট হাতের অক্ষর যদি থাকে তাহলে জাস্ট এখানে যেভাবে আছে আপনারা ঠিক সেইভাবে এখানে এগুলো লিখবেন। লেখার পরে আপনারা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে যে সাবমিট লেখা যে অপশনটা, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের আবারও একটি নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আপনাদের এই যে ফর্মগুলো পূরণ করেছেন, যে তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলোর সে জায়গায় দেখা যাবে সম্পূর্ণ তথ্যগুলো সেখানে দেখা যাবে। তো তারপরে ওই ফর্মে আপনার নিচে একেবারে নিচের দিকে এসে দুটো ঘর পাবেন, সেই দুটো ঘরে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির মাপ অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে, এবং যে স্বাক্ষর আপনারা আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন, সিগনেচারের মাপ অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে। তো 300x80 পিক্সেলের সিগনেচার এবং 300x300 পিক্সেলের ছবি আপলোড করার পরে আবারও আপনারা নিচে এরকম সাবমিট একটা অপশন পাবেন। সেই সাবমিট অপশনটায় আপনারা সাবমিট করলে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনারা একটা পিডিএফ ফাইল পাবেন, যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে অফসেট কাগজে প্রিন্ট আউট করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, যে কিভাবে স্পেশাল ব্রাঞ্চের পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করবেন সেই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় বা বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।